আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের ভাপা কদম পুলি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। শীত শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই এই ভাপা কদম পুলি পিঠা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তার জন্য প্রথমে আমি একটি পুর তৈরি করে নিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় ১ কাপ, দিয়ে দিব কিছু গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল ১ কাপ। আমি এখানে ১ কাপ গুড় আর ১ কাপ নারিকেল ব্যবহার করেছি। নারিকেল আর গুড়টাকে আমি ভালো করে জাল করে নিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না গুড়টা ভালোভাবে গলে নারিকেলের সাথে মিশে যাচ্ছে। অনবরত নাড়াচাড়া করে ২ থেকে ৩ মিনিটের মতো নারিকেল আর এই গুড়টাকে জাল করে নিয়ে নিব। নারিকেল আর গুড়টা ভালোভাবে জাল করা হয়ে গেছে আর নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা বাদাম। আমি এখানে চীনাবাদামটা ব্যবহার করেছি। চীনাবাদামটা দিলে এই নারিকেলের পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। বাদামটা আমি ভালো করে নারিকেলের এই পুরের সাথে মিক্স করে নিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করব ১ প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা গুঁড়া দুধটা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এই গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ডো তৈরি করার জন্য আমি একটি প্যানে ২ কাপ গরম পানি দিয়ে দিছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর আমি এখানে দিয়ে দিব ১.৫ কাপ শুকনো চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়ে নিব। আপনাদের খেয়াল রাখতে হবে ডোটা জানি একটু সফট হয়ে আসে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মুথে নিয়ে নিব। ডোটাকে আমি এইভাবে ডলে ডলে মুথে নিয়ে নিব। ডোটা আমার ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখান থেকে একটু সামান্য ডো নিয়ে নিচ্ছি। ডোটা নিয়ে ডোটাকে আমি একটু বল করে নিয়ে নিব। ডোটা বল করা হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে নিব। আমি হাত দিয়ে চেপে চেপে একটি বাটির শেপ দিয়ে নিয়ে নিব। দেখেন আমি কীরকম বাটির শেপ দিয়ে নিয়ে নিছি। এখন আমি ১ চামচের মতো পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি মুখটাকে ভালো করে চেপে দিয়ে দিব, যাতে করে মুখটা ভেঙে না যায় আর ভিতর থেকে নারিকেলের পুরটা বের না হয়ে এসে। আমি একটু হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল করে নিয়ে নিব। আমি ঠিক এই রকম গোল করে নিয়ে নিছি। এখানে আমি নিয়ে নিছি ১ কাপ বাসমতি চাল। চালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়ে নিছি। এই চালের মধ্যে আমি এই বলটাকে ভালো করে চেপে চেপে চালটা যাতে ভালোভাবে কোট হয় এইভাবে তৈরি করে নিয়ে নিব। আপনারা অবশ্যই চালটা যাতে ভালোভাবে লাগে এইভাবে একটু কোট করে নিয়ে নেবেন, যাতে দেখতে সুন্দর লাগে। বাসমতি চালটা আমার ভালোভাবে কোট করা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে একটা স্টিমার নিয়ে নিছি। আমি এই স্টিমারটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করব। ১৫ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে নিব। চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চালটা কতটা ফুলে উঠেছে। এখন আমি অরিজিনালি কদম ফুলের মতো দেখার জন্য এখানে দিয়ে দিলাম ইয়েলো ফ্রুট কালার। ফ্রুট কালারগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রাখবো আরও মিনিট খানেকের মতো। ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখব যে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে একটি প্লেটে পরিবেশন করে নিয়ে নিছি। এই কদম পুলি পিঠাটা দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আপনারা শীত শেষ হওয়ার আগে এই ভাপা কদম পুলি পিঠাটা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।